আমি হাঁটালাম, আমি নকল হাঁটালাম। একটা কথা মনে করে দেখ মানিক শাহ, নকল হাঁটা আমি হলো আমার ডাকটা কিন্তু এইবার সারা তোরে আমি চিনেছি। আমি সব বলে কয়ে দেবো যে তুই সারা আসল নয়, তুই নকল হাঁটা। কিচ্ছু করতে পারবি না রে মানিক শাহ, কিচ্ছু করতে পারবি না, কারণ তোর আসল কথাটা আমিও জেনে ফেলেছি। এই যে প্যারালাইসিসের মতো এটা তোর একটা বাস্তবতা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, তুই তার নিজের হাতে স্বীকার করেছিস রাধারামকে তুই খুন করেছিস। সবাইকে বলে দেবো। এখন আমি তোর কথা বল সালা, নইলে তোর আমি একদম তুই যখন পরের মাথা কাটাল ভাবতে শেষ, আমিও তেমনি স্যানে স্যানে কোলাকুলি করে এক স্যানের কথা এসেছি। তুই এক স্যান, আমি এক স্যান। আমার গলে লেগে যা, আমার সাথে হাত মিলে না, যা হবে পরে দেখা যাবে। তোর ব্যাপারে আমি জেনেছি, আমার ব্যাপার তুই তা না করলে চালিয়ে দেবো, করতে পারবে না বলতে। বাবু, আপনি তো রোগী সেজে একেবারে সুস্থ আছে। নন্দ, এই নন্দ, তোকে আমি কত ভালোবাসি। তুই আমার কোনো কিছু দেখিস নাই, কোনো কিছু শুনিস নাই, বাবু আমার মনে থাকবে, আমি কিছু দেখিনি, আমি কিছু শুনিনি। আমার এই সাজের কথা একমাত্র তুই জেনে ফেলেছিস, আর এই কথা যদি প্রকাশ হয় তাহলে তোরে আমি একেবারে শেষ করে দেবো। আমার যতদিন প্রাণ থাকবে আমি এই কথা কাউকেই বলবো না। আমার কাছে আসল আর নকল দুই সমান জামাই বাবু, দুই সমান। আসল নকল এ কথার অর্থ কি নন্দ? আমি কথা ও কিছু জানি না। আমি করছি এই নন্দ কোথাও হইতে জায়গা ফেলাইছে যে ওটা আসল হাঁদারাম নয়, ওটা নাকি নকল হাঁদারাম। আর ওই কথাটা যাতে ফাঁস না হয় তার জন্য ওকে খুনের হুমকি দিতেছে। ভাবুন কি ডেঞ্জারাস, কি নন্দ, কি ডেঞ্জারাস। কি নন্দ বল, তুই কি জানিস? আমি কিচ্ছু দেখিনি কথা বাবু, আমি কিচ্ছু শুনিনি। মিথ্যে কথা, আমি বলছি ওই আমাদের দাদা। আমারও তো তাই বিশ্বাস যে ওই